ভোট দেবেন। আমরা চাইব গণতন্ত্র ফিরে আসুক, মানুষ নিজের ভোট নিজে দিক, যাকে খুশি তাকে। দ্বিতীয় কথা আমরা বলবো, আপনি ভোট দেওয়ার আগে ভাববেন এই ভোটটা কাদের জন্য আপনি দিচ্ছেন। এই ভোটটা কি শুধু ভোটটা দিতে হয় তাই দেওয়া, নাকি আসলে এই ভোট, এই নির্বাচনে ভোটদানের অধিকার গণতন্ত্রের সাধারণ গরিব খেটে খাওয়া মানুষের সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের কাছে পুলিশ নেই, আমাদের কাছে কোটি কোটি টাকা নেই, আমাদের কাছে ওই অনেক গায়ের জোর নেই যার ভিত্তি করে আমরা খুশি তাই করতে পারি। এই ভীষণ সমস্যা, এই ভীষণ একটা ওই বলে না ক্ষমতার তারতম্যের দুনিয়ায় আমাদের কাছে সবচেয়ে বড় যেটা হাতিয়ার, সেটা হলো আমার ভোটদানের হাতিয়ার। এই ভোটদান আসলে ঠিক করে আমার 5টা বছর, আমার 10টা বছর আমার মাথার উপর তারা বসে থাকে। আপনার যদি মনে হয় যারা আপনার ছেলেমেয়ের চাকরি বিক্রি করে বান্ধবীর ছাতির তলায় টাকা লুকিয়ে রাখে, সেই মানুষগুলোর কাছে আপনার ভোট, আপনার ভবিষ্যৎ, আপনার আগামী সুরক্ষিত, তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট করবেন। আপনার যদি মনে হয় যারা ওএমআর শীট পরীক্ষা নিলেন, পরীক্ষার উত্তরপত্রের 70% কোর্টের কাছে পেশ করতে পারলেন না, কোটি কোটি টাকার দুর্নীতি করলেন, তাদের হাতে আপনার পরিবারের ছেলে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত, তাহলে অবশ্যই তৃণমূলকে ভোট করবেন। আপনার যদি মনে হয় 15 বছর আপনার এলাকার এমপি, যাকে আপনি আপনার সুখে দুঃখে যন্ত্রণায় পাশে পাননি, প্রতি বছর 6 কোটি টাকা, প্রতি বছর অন্য কোনো কিছু ছিল না। আপনারা জানেন যারা ভাবছেন সব ঠিক আছে, কিন্তু তৃণমূলকে তাই দিতে হবে, তাই বিজেপিকে ভোট করবো। আপনি বুকে হাত রেখে বলুন, আপনি শিওর, আপনি কনফিডেন্ট, আপনি আত্মবিশ্বাসী, যাকে আপনি বিজেপির ফুলে ভোট দিচ্ছেন, বিজেপির বড় ফুলে ভোট দিচ্ছেন, আগামীকাল সে কোনো কারণে তৃণমূলে চলে যাবে না? আপনি কি কনফিডেন্ট এইবার যিনি তৃণমূলে নির্বাচিত হচ্ছেন, আগামী দিনে কোথাও টাকা পয়সার যদি একটু আধটু লেন? কিন্তু এই মাইক্রোফোনের মাধ্যমে যারা শুনছেন তাদের কাছে আমার বক্তব্য, এটা দেশ তৈরি করার ভোট, এটা রাজ্যের ভোট নয়। এবং 75 বছর আগে এই আরএসএস, যাদের রাজনৈতিক সংগঠন হচ্ছে বিজেপি, তারা 75 বছর আগে বলে দিয়েছিল যে তারা এই সংবিধান মানে না, এই দেশের পতাকাকে মানে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দেশের বুকে তারা মনে করে না অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা সমনাগরিক, তাদের মনে করা হবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এটা 75 বছর আগে ঘোষণা করা হয়ে গেছে। আপনি আজকে যদি মনে করেন তৃণমূলকে ভোট দেবেন, তাহলে আপনার ভোটটা নষ্ট হবে। তার কারণ এই ভোটটা রাজ্যের জন্য ভোট নয়। আপনার যদি তৃণমূলকে ভোট দিতে হয় তাহলে সেটাকে বাঁচিয়ে রাখুন, আপনার যদি মনে হয় তাহলে সেটা যখন রাজ্যের ভোট হবে দেবেন, কিন্তু এই ভোটটা ইন্ডিয়া জোটকে শক্ত করার ভোট। এই বামফ্রন্ট মনোনীত এবং কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী দীপশিতা ধর লড়ছেন। এবং আরো একটা কথা, যেটা সবচেয়ে জরুরি কথা, 75 বছরের ইতিহাসে এই প্রথম আপনারা একটা ইতিহাস গড়তে পারবেন যে শ্রীরামপুর লোকসভা থেকে কোনো একজন মহিলা প্রতিনিধি সংসদে গিয়ে আপনাদের দাবি দাওয়া তুলে ধরতে পারছে। আপনি একটা কাজ করেননি, একটা কাজ করেননি। ডানকুনি ওভারব্রিজ বামফ্রন্ট সরকারের সময় 32 কোটি টাকা রেখে গেছিল, 32 কোটি টাকা। বামফ্রন্ট সরকার বলেছিল ব্রিজ হবে 11 মিটার, আর তলা দিয়ে একটা আন্ডারপাস হবে, তলা দিয়ে আন্ডারপাস হবে। আজকে রেল পারাপার হয়, এবারের মানুষ রেল পারাপার হয়, কিন্তু যখন তখন ট্রেনে দুর্ঘটনায় পড়তে হচ্ছে মানুষকে। কত মানুষ মারা গেল রেল পারাপার হতে? আপনি আন্ডারপাস করেননি, আন্ডারপাস হলো না, আন্ডারপাস হলো না। এবং ছোট ভাইকে ভালোবাসা জানিয়ে আজকে নির্বাচনী পথসভায় আপনাদের সামনে 2-4 কথা বলব। সিলেট তো আসছে, উনি রাস্তায় আছেন, উনি বলবেন আপনাদের সামনে। চন্দনদা বলে গেছে, দীপশিতাও বলে গেছে, বাকি নেতৃবৃন্দ বলে গেছে। আমি এই 18 নম্বর ওয়ার্ডের বন্ধু, আমাকে ভাই কাউন্সিলর
আমি মনে করি আগামী দিনে ওই সৌজন্যতাই করে থাকবে। লড়াইটা হচ্ছে নীতির লড়াই, লড়াইটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তার বক্তব্য মানুষের কাছে উপস্থিত করবে, মানুষ সেটা গ্রহণ করবে, তার ব্যক্তি স্বাধীনতা তাকেই ভোট দেবে। বিভিন্ন সূত্র থেকে যখন খবর আসছে যে এবারে দিল্লিতে বিজেপি সরকার গঠন করতে পারবে না, তখন আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা পশ্চিমবাংলা জুড়ে, সারা ভারতবর্ষ জুড়ে যে বক্তব্যটা মানুষের কাছে রাখছেন তার একটা ধর্মীয় ভাবাবেগের চেষ্টা করছে। প্রকট ধর্মীয় রাজনীতি, যে ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করা, সব মারাত্মক হতে পারে আগামী দিনে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ভারতবর্ষে জাতপাতের রাজনীতি। জাতপাতের একদিকে জাতপাতের রাজনীতি, একদিকে ধর্মের নামে মানুষকে বিভাজন করো, বাইনারি পলিটিক্স যাকে বলে মেরুকরণের রাজনীতি শুরু হয়ে গেছে। সেই নির্বাচনের সঙ্গে সঙ্গে আমাদের শ্রীরামপুর লোকসভা নির্বাচন আগামী 20 মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে শ্রীরামপুর থেকে সর্বপ্রথম এই মহিলা ক্যান্ডিডেট হচ্ছে ছাত্র নেত্রী, যে সারা ভারতবর্ষের ছাত্র সমাজকে জাগিয়ে তুলেছে তাদের দাবি, শিক্ষার দাবি নিয়ে। আজকে আমাদের সেই দীপশিতা ধর আজকে আমাদের সাথে। দীপশিতা ধর হচ্ছে ইন্ডিয়া জোটের বামফ্রন্টের মনোনীত জাতীয় কংগ্রেসের প্রার্থী, তার সমর্থনে আজকের এই পথসভা। আমাদের পথসভা দীর্ঘক্ষণ ধরে চলছে। পূর্ববর্তী বক্তারা বিস্তারিত ভাবে আপনাদেরকে বলেছেন যে দীপশিতা ধরকে আপনারা কেন ভোট দেবেন। আজকে একটা পরিবর্তন এসছে। শ্রীরামপুরের মানুষ, শ্রীরাম পেয়েছি তাদের কাছ থেকে শ্রীরামপুরের মানুষ আজ প্রতারিত হয়েছে। শ্রীরামপুরের মানুষ 15 বছরে কোন রকম উন্নয়ন দেখেনি। বিগত সংসদ তিনি পারেননি চন্ডীতলা হসপিটালকে উন্নত মানের হসপিটাল করতে।